12টা বাজছে, তাও মানুষের ক্রেজ দেখো। এগুলো আছে, ওরা সবাই একসঙ্গে আলু কাটছে ওদিকে। যে গ্রামের লোকরা ভাবছে না আমি কি করছি ফোন নিয়ে। হ্যালো গাইস, আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ যাচ্ছি একটা গ্রামে, কালী পুজো আছে, তো ওখানে যাচ্ছি একটা দিদির বাড়িতে। আমি, দিদি, দাদা, দিদিটার ছেলে সবাই যাচ্ছি। দেখো মেঘ করেছে, তো এটা হাই রোড, এদিক দিয়ে এলাম আমরা। এই সেতু, এটা হচ্ছে কাটোয়ারির পাশে একটা সেতু। তো এবার আমরা যাবো, ওটা অজয়ের সেতু বলে, তো ওদিকে আমরা যাবো। তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আগে যাবো সেটা বলি না, আগে থেকে প্ল্যান ছিল না, হুট করে যাওয়ার প্ল্যান হলো। তো যাবো, চলো ওখানে যাই, কি হয় না হয় দেখাবো। চলো, গ্রামের পুজো তো সব রকম দেখাবো তোমাদের, চলো। 2 hours later. সো রাত হয়ে গেছে, এখানে চরম বৃষ্টি হয়েছে, দেখো গ্রামের রাস্তাঘাট সব ভিজে। তো কালী মন্দিরে যাব, চলো, পুজো আছে রাত্রেবেলা, ওখানে যাব, চলো। তারপর তোমার সাথে কথা হয়েছে। আর এই টি শার্টটা আমি নতুন নিলাম এই দিদির বাড়ি আসার জন্য। তো কেমন লাগছে পরে বলবে অবশ্যই তোমরা। তো চলো যাওয়া যাক। তো সামনে একটা কালী পুজো হয়েছে, দেখাই চলো। আর মেন যে কালী পুজো হয়েছে ওটাও দেখাবো, তার আগে এই ঠাকুরটা দেখাই তোমাদের, চলো। গ্রামের এই সময়টাই পুজো হয়, পুজো শুরু হয়ে গেছে, তো তোমাদের দেখাই। দেখো অলরেডি শুরু হয়ে গেছে পুজো। ঠাকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এই টাইমে হয় পুজোটা, বলি হবে একটু পরে। আর ওইদিকে আর একটা মন্দির আছে, ওটা দেখাবো তোমাদেরকে, চলো। চলো দেখে আসি একবার, ঠাকুরটা দেখে আসি, চলো। যে মেন যে ঠাকুরটা মন্দিরটা আছে ওখানে যাবো, চলো। ঠাকুরটা গেট করেছে, দেখো লাইটের গেটটা দেখাই। মন্দিরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। জায়গা করে যখন ভোগ খাওয়ানো হবে, আর এখানে প্রোগ্রাম হবে। তো প্রোগ্রামের জন্য প্রিপারেশন চলছে, আজকে রাতে প্রোগ্রাম হবে। আর কত সুন্দর সাজিয়েছে দেখো, পুরো গ্রামের এটা মেন পুজো। তো সব জায়গায় গ্রামে একটা পুজো থাকে না, তো এই সময়টাই পুজোটা হয়। তো যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ব্লগের মাধ্যমে। তো চলো সামনের দিকে যাই। এদিকে মেলা বসেছে, জাম্পিং জাম্প বলে যেটাকে বাচ্চাদের। আর ওই দিকে সামনের দিকে মেলাটা, চলো তোমাদের দেখাই। সামনে দোকানপাট বসেছে, দোকানপাটটা তোমাদের একটু দেখাই। গ্রামের মেলা মানে বুঝতেই পারছো, ছোট কিন্তু এটাই অনেক জনের, মানে কি বলবো, একটা বড় উৎসবের মতো। আমাদের ওখানে যেমন হয় কার্তিক লড়াই, তো এখানে সেরকম একটা অনুষ্ঠান। এই কালী পুজো নিয়েই সব মেলা টেলা বসে, ওইদিকে আরো দোকান টোকান বসেছে। আর এবার তোমাদের মেন যেটার জন্য আসা, তো সেই মন্দিরটা তোমার দেখায়। ওই মন্দিরটা, তো সামনে যাবো, গিয়ে তোমাদের দেখাবো, ঠাকুরটাও দেখাবো। যাওয়ার সময় পরে যাবো। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে, দারুণ। এখানে ঘর নিয়ে চললো, দেখো। একটু পরে আমরা আবার আসবো, তখন তোমাদের মন্দিরের ভেতরটা দেখাবো। হ্যাঁ, তো বাড়ি যাবো এখন, লুচি খাবো, তারপরে এসে তোমাদের মন্দিরটা দেখাবো, ঠাকুর দেখাবো। এখন ভিড় আছে, এখন যেতে পারলাম না, একটু পরে যাবো। নাকি সারা রাত পুজো হয়, বলি হয়, সেগুলো তোমাদের দেখাবো। তো বাড়ি যাই, দিদির বাড়ি, আই থিঙ্ক আমার বাড়ি নেই, বাড়ি যাই, তারপরে খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা হবে, ঠিক আছে? চলো। এখানে আলুর দম আছে, লুচি আছে, আর এখানে সিমাই পাস্তাটা, তো আমি খাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। A few moments later. তো অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে এলাম, এবার চলো ঠাকুরটা দেখাবো তোমাদের। জুতোটা খুললাম, এবার মন্দিরের ওপরে যাব। চারিদিকে সব উপোস করে বসে আছে এরা, চারিদিকে উপোস করে যেটা সব উপোস করে বসে আছে। তোমাদের ভিতরে নিয়ে যাই, মন্দিরে ঠাকুরটা দেখাবো, চলো। দেখো ঠাকুরটা
তোমাদের দেখাই। পুজোয় বসে গেছে, কি অপরূপ রূপ দেখো মায়ের শুধু। এটা তো পুজো বসে গেছে, আর ওইদিকে মন্দিরটা দেখো, কত সুন্দর মন্দিরটা করেছে, লোকজন অনেক আছে। এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম কি না? ঠিক আছে চলো। তো মন্দিরটার নাম হচ্ছে এরেরা মন্দির। এখানে এই সময় পুজোটা হয়। তো তোমাদের দেখালাম মন্দিরটাকে। এবার আরও কী কী হয় না হয় সব তোমাদের দেখাবো। কতজন শুধু দেখো, শুধু উপোস করে বসে আছে। এটা দেখো, চারিদিকে লোকজন সব বসে আছে উপোস করে। এরপরে উপোস করেছে যারা, রাতে পুজো হবে, বলি হবে। আর ওইদিকে পেছনের দিকটা যেটা দেখছো, ওইদিকে প্রোগ্রাম হবে রাত্রেবেলায়। হয় না দেখাবো। আর এখানে আছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। লাইট টাইট দিয়ে সব সাজিয়েছে মন্দিরটা। দেখো উচ্চতরা দেখো কত লম্বা। গ্রামের লোকরা ভাবছে না আমি কি করছি ফোন নিয়ে, গ্রামের লোকরা দেখছে না। তালা মারা আছে তো, তোমাদের দেখায় ধরাও কত সুন্দর লাগছে। দেখো শিব মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। আর ওদিকে মনে হয় কেউ পুজো নিয়ে আসছে, কেউ আছে যাদের মানসিক থাকে তো তারা পুজো নিয়ে আসে। এরকম করে দেখলাম 2-3 জন দেখলাম যে ঠাং এরকম করে পুজো নিয়ে আসছে। আর পাঠা পুজো হতে হবে, ওই বলির যাদের মানসিক আছে মানসিকের পাঠাও নিয়ে আসছে। আজকে আমি যে দিদির বাড়ি এসেছি, দিদির মায়ের কাছ থেকে জেনে নিই যে পুজোটা কি উপলক্ষে হয়। এখন তো সচরাচর কালী পুজো হয় না, তো কাকিমার কাছ থেকে জেনে নিই আমি কিসের জন্য কালী পুজোটা হয় গে। তো বলো এটা কোথায়, জায়গাটা কোথায়? এখানে কি এখন কিসের জন্য পুজো হচ্ছে? চৈত্র মাসে 20-এর পর যে মঙ্গলবারটা হয় সেই মঙ্গলবারে আমাদের গ্রামে পুজো হয়। পুজোটা হয় এই কালী পুজো কি এটা গোটা গ্রাম নিয়ে একটাই হয়? দুটো হয় একটা ও পাড়ায় এটা মেন নাকি? ঠিক আছে। তো তোমরা শুনলে কাকিমার কাছ থেকে, আমি বললাম যে কখন হয় না হয় পুজোটা। তো আরও কী কী করি না করি তোমাদের দেখাবো ব্লগটার সাথে। তো আমার সাথে থাকবে। চলো চলো চলো। তো তোমাদের সবই তো দেখালাম মোটামুটি। এবার তোমাদের দেখায় কালকে খাওয়ানো দাওয়ানো হবে গ্রামের লোকদেরকে। তো এখানে দেখো সব গ্রামে যেই কাকিমাগুলো আছে ওরা সবাই একসঙ্গে আলু কাটছে, ওদিকে রান্না হচ্ছে, কাঠের উনুনে রান্না করছে। দেখো কত একসাথে রান্না হচ্ছে। দেখো কালকে প্রসাদ খাওয়ানো হবে ওখানে। কালকে কি গোটা গ্রামকেই প্রসাদ খাওয়ানো হবে নাকি? হ্যাঁ কালকে গোটা গ্রামকে প্রসাদ খাওয়ানো হবে, ওই জন্য সব আয়োজন করা হচ্ছে নাকি? বাইরে থেকে আসে। তো শুনলে তোমরা যে গোটা গ্রামের লোককে খাওয়ানো হবে এই পুজো উপলক্ষে। তো আর এইদিকে অনুষ্ঠান হবে, দেখালাম তোমাদের একটু আগে। এলাম জিলিপি নিতে, জিলিপি। তো এসে দেখছি একদিকে পুজো হচ্ছে আর একদিকে অনুষ্ঠান হচ্ছে। বলছে রাত ভোর নাকি বলছে বলি হবে। এখন পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়নি, তো একটু পরে সব শুরু হবে। আর এখান থেকে আমরা থামস আপ নিলাম, আর এখানে জিলিপি ভেজেছে, গরম গরম জিলিপি। ওখানের থেকে টেস্ট অনেক বেটার হবে, সেরকম পাওয়া যায় না, ওখানে বেটার হবে। চলো নিয়ে নিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন 12টার মতো বাজছে। গেট লাগিয়ে দিয়েছে। দেখো এখানে দেখছিলে পুজো হচ্ছিল। মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর। এখানে বলি টলি হয়েছে। এখানে একটু আগে অনেক লোক ছিল, এখন পুরো ফাঁকা। তো আমরা যাচ্ছি ওইদিকে। এখন 12টা বাজে। গ্রামগঞ্জের একটা ঐতিহ্য আছে যে যখন পুজো হয় না 4-5 দিন ধরে অনেক রকম প্রোগ্রাম হয়। তো আজকে আছে একটা প্রোগ্রাম, রাতে সারা রাত ধরে হয়। তো যাবো ওখানেই, চলো তাহলে তোমার সাথে কথা হচ্ছে। হচ্ছে এখন 12টা বাজছে, তাও মানুষের ক্রেজ দেখো গ্রামের মানুষের। আপনারা যে এতক্ষণ ধরে আমাকে এত এত ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, একটু নিজেদের জন্য জোর করে নিজেরাই হাতে তালি দেবো সকলে মিলে একসাথে। আমরা একটু দাঁড়িয়ে দেখি কি হয়। আচ্ছা তো এবার একটু নাচের গান হোক নাকি? বলছে নাচের গান করবো, নাচের গান। হাতে তালি মারছে। তো চলো কেমন গান করে শুনি। গ্রামের এই ব্যাপারগুলোই আলাদা, তোমাদের একটু শোনায়।
পারিনি মন্দিরটা, তো এখন ভালোভাবে তোমাদের মন্দিরটা দেখায়। চলো, এখন পুরো ফাঁকা, কত সুন্দর সাজিয়েছে দেখো। তো ভেতরে যাই, চলো দেখাবো তোমাদেরকে। বলছি দাদা, ঠাকুরটা কি এখানে সবসময় থাকে? হ্যাঁ, মানে 12 মাস থাকে নাকি? এটা পোস্ট পাথর। বসে থাকে দাদা, তো বেশ ঠিক আছে। কি করছে, ভিডিও করছে? হ্যাঁ হ্যাঁ, আমি ব্লগ বানাই তো দেখাচ্ছি ওটাই। কোষ্ঠী পাথরের মূর্তি, তো তোমাদের দেখানোর চেষ্টা করি ভালো করে। এটা হ্যাঁ, তো তোমাদের নাম্বারটা দেখালাম। তো দাদার সঙ্গে কথা বলি। তো আমি এখানে কিছু লোকাল দাদা ভাইদের পেয়ে গেছি, তো ওদের কাছে আমি জিজ্ঞেস করবো মন্দিরটার ব্যাপারে কিছু। তো দাদা ভাই, তোমাদের এখানেই বাড়ি তো? তোমাদের এখানেই বাড়ি তো? তো এই অসময়ে এই কালী পুজোর এখন কি কিসের জন্য হয়? এটা আমাদের মানে 2006 সালে মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তারপর থেকে মায়ের এখানে প্রথমে মাটির মূর্তি আসে। মাটির মূর্তি আসার পরে এখানে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে মায়ের পোস্ট পাথরের বিগ্রহটা প্রতিষ্ঠা করা হয়। এটা প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের ভারতবর্ষের প্রায় 14 মাসে 20 তারিখে পড়েছে মঙ্গলবার করে, তো সেই দিন মায়ের পুজোটা অনুষ্ঠান হয়ে গেল। তো এটা রক্ষাকালী মা, তাই তো? রক্ষাকালী মা। হ্যাঁ, রক্ষাকালী মা। এটা কি একদিনের অনুষ্ঠান? না, এটা আমাদের প্রায় 1 সপ্তাহ বেশি। আজকে যেমন পুজোর দিন আছে, বাউল গান আছে, এরপরে 3 দিন যাত্রা, আরো বিভিন্ন অনুষ্ঠান আছে। সকাল দুপুরে নটার সেবা আছে, রাত্রে যাত্রা। ও দাদাদের কাছে শুনলে তোমরা সবাই আসবে, পরের বার আসবে। এবারে তো আসা হবে না, পরের বার আসবে। ঠিক ঠিকানাটা একটু শুনে নাও। এখানে হচ্ছে এরেগাঁও, মুর্শিদাবাদ। তো কাটোয়া থেকে যারা আসতে চায় তো তারা আসতে পারো। তো বাড়ি থেকে যারা দাদা ভাইরা খুব ভালো, দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো আমার আলাদাই, মানে কি বলবো, মানে নিজেদের মতো মনে হচ্ছে। দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো আমার। সবাই এসো, মন্দির দর্শন করো। মন্দিরটা পুরো একবারে আসলে মন পুরো শান্তি হয়ে যাবে। পুরো একটা আলাদাই জায়গা। এই গ্রামের মধ্যে যে এত সুন্দর মন্দির আমি তো ভাবতেই পারিনি। এত সুন্দর একটা মন্দির আছে গ্রামের মধ্যে, এলাম। তো দর্শকদের তোমরা বলো যে আসবে তোমরাও।